হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে যাব নিমন্ত্রণ বাড়ি, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে এক জায়গায় দুপুরবেলায়, তো রেডি হয়ে নিচ্ছি। তো আজকে তেমন একটা কাজকর্ম বাড়ির মানে রান্না বান্নার সেরকম একটা চাপ নেই। তো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করানো ছেলের স্নান, আমার স্নান, সবার বাড়ির সব কাজকর্ম সব সারা হয়ে গেছে। আজকে রান্না বান্নার সেরকম একটা চাপ ছিল না। আমরাও দুজনা খাবো না, ছেলে হয়তো বাড়ি এসে খাবে কারণ ও নিমন্ত্রণ বাড়ি খায় না। আর আমার দেওরও হচ্ছে খাবে না, ও বাড়িতে নেই। তো শ্বশুর আর শাশুড়ি আর আমার ছেলে যদি ওখানে না খায় তো বাড়ি এসে ওকে খাওয়াবো। তো বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ওখানকারই রাস্তা, ওখান থেকে বেশি দূর না, কাছেই আর কি নিমন্ত্রণ। এই দেখো ওইখানে একটা আমাদের শ্বশুর বাড়ির আর কি শ্বশুরের একটা জমি আছে। তো আমাকেও দেখায় ওই দেখো করে এরকম। তো আমি তোমাদেরকে দেখালাম ওই দেখো ওরকম একটা ব্যাপার, কিন্তু আমি চিনি না। বলতে বলতে চলে আসলাম নিমন্ত্রণ বাড়িতে। এটা অন্নপ্রাশন বাড়ির একটা পুচকুর আজকে অন্নপ্রাশন। তো এসেই লস্যির ব্যবস্থা ছিল, তো আমরা একটু সবাই লস্যি খেয়ে নিলাম, যেহেতু তোমার ছেলে খুব পছন্দ করে লস্যিটা। বেশি একটা খায় না কিন্তু পছন্দ করে, আর আমিও বেশ ভালোই লাগে। আর গরমের সময় লস্যি তো ভালো লাগবেই। তো আমরা একটা লস্যি খেয়ে নিলাম দুজনা মিলে, আমার ছেলে আর আমি মিলে। ও বেশি একটা একদমই খাইনি। তারপরে এখন একটু ঘোরাঘুরি করছি, তো একটু অনেকক্ষণ বসে আছি এখানে। এসেই লস্যিটা খেয়ে একটুখানি, গরমটা তাও একটু কম লাগছে, খুবই গরম ছিল, খুবই মানে ঘেমে দেমে যেন একাকার। মানে গরমের মধ্যে কোথাও যাওয়াও একটা ভীষণ কষ্টর ব্যাপার, এরকম বাড়িতে থাকাও কষ্ট, কোথাও যাওয়াও কষ্ট, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পুচকুটাকে দেখছি না, এখনই হয়তো আসবে। পুচকুটাকে দেখলে তোমাদেরকে দেখাবো, যার অন্নপ্রাশন তার সেই পুচকুটাকে। একটা ছেলে হয়েছে, মানে আমার হাজব্যান্ডের আর কি বন্ধু, তার হচ্ছে গিয়ে ছেলে হয়েছে। তার একটা মেয়ে ছিল আগে, বেশ বড় মেয়েটা, 8 বছর এরকম প্রায় বয়স। আর পরে একটা যে ছেলে হয়েছে, ছোট একটা বাচ্চা। তো আমি এখনও দেখিনি, তোমাদের দেখলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, সত্যি খুব মানে একটু বোর বোর লাগছে, কাউকে তেমন চিনি না। আর বসেছিলাম, দেখো কুকুরটাও গরমে শুয়ে আছে ভেতরে। এখানে একটা কুলার ছিল, বেশ ঠান্ডা লাগছিল। আর এই সাইডটা না একটু ঠান্ডাও আমাদের বাড়ির ওই দিক থেকে। ওই দেখো পুচকুটা, এটা একটা মেয়ের কোলে যে আছে ওটা ওর দিদি, আর ওই যে পুচকুটা, ওরও গরম লেগেছে। মানে ওকেও ড্রেস খুলে দিয়েছে, ধুতি টুতি পরানো ছিল, ওকে খুলে আর কি সুতির কোনো একটা জামা পরিয়ে দিয়েছে, পাতলা, খুবই ভালো করেছে। এত গরম মানে বলার বাইরে। ওকে ফটো টটো তুলে আর কি সবগুলো খুলে দিয়েছে আর কি। ধুতি মানে বাচ্চাদের পরা মানে খুবই কষ্টের, ধুতি পাঞ্জাবি আর কি, বাচ্চাদের যেরকম অন্নপ্রাশনে পরানো হয়। তো বাচ্চাটা আর কুকুরটা দেখেছো তো শুয়ে আছে কেমন গরম। আর এমনি এই সাইডটা একটু গরমটা কম, আমাদের ওই দিকটায় বেশি গরম যেন মনে হয়। একই পাড়া, একটু এপাড়ার ওপাড়া, কিন্তু আমাদের দিকটা বেশি গরম লাগে। কারণ ওই যে রাস্তার মানে রাস্তার যে তাপটা আমাদের ঘরে ভীষণই আসে, কিন্তু আমাদের যে পাশে যে একটা ঘর, ওই ঘরটা আবার অতটা গরম লাগে না। তো এই যে আমরা এখন ঘোরাঘুরি করছি, একটু বললাম না একটু বোর হয়ে যাচ্ছি, কারণ কাউকে তেমন চিনিও না। আর ওখানে বসেছিলাম, আমার ছেলেও বসে থাকতে চায় না, বাচ্চা মানুষ একটু হাঁটাহাঁটি করছে, ওর সাথে আমি একটু হাঁটাহাঁটি করছি এই আর কি। আর আমার তোমাদের দাদাভাই আর কি ওইখানে খাওয়ার প্যান্ডেলটা এর সঙ্গে না, একটু দূরে, মানে একটা বাড়িতে পাশেই একটা বাড়ি, এদেরই হয়তো কেউ হয় সেরকম একটা পাশে বাড়িতে। ওখানে দেখতে গেছে যে মানে ব্যাসটা উঠেছে কিনা, আমরা বসে পড়বো। বেরিয়েছি দেরি করে, তারপরে আবার এখানে যদি দেরি হয়ে যাচ্ছে, মানে আমরা সিট পাচ্ছি ওরা বসে, মানে এখানে অপেক্ষা করছি বসে বসে। আর কাউকে তেমন চিনি না, ঠিক যেন কেমন লাগছিল বসে থাকতেও। তো এবারই বসে পড়বো। ডাক বলেছে, আমি ডাক দেবো, তুমি চলে এসো। ওখান থেকে দেখতেও পাবে কিংবা ফোন করে দেবে, তো চলে যাব আমি তখন। তো এখন এই যে ঘুরে বেড়াচ্ছিলাম, তো ঘুরতে ঘুরতে এই বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে আর কি প্যান্ডেল করেছে খাবার, এই যে সাইডে ওই বাড়িতে আর কি প্যান্ডেল করেছে এমনি বসার জন্য, আর এখানে খাওয়ার জন্য এই যে প্যান্ডেল করেছে। তো দুপুরবেলা যেহেতু খুবই রোদ গরম, আর ছেলের ঘুমও হয়নি, যে রোদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। যতই বাচ্চাদের তো অত মানে রাখা যায় না এক জায়গায় দাঁড় করি, আর ওরা থাকেও না। এই বাড়িটা বেশ ফুল গাছ আছে, দেখেছো অনেকটা ফুল গাছ, চারিদিকে ফুল গাছ, গাছপালা ভর্তি এই বাড়িটায়। তো এখনই আমরা বসে পড়বো, অপেক্ষার অবসান আর কি। এখন আমরা বসে পড়বো, এই যে আমরা বসেছি একদম শেষ ব্যাচে, এরপরে আর কেউ কিছু বসে মানে ছিল না, আমরাই ফাঁকা ফাঁকা বসেছি, মানে পুরোটা ভর্তি হয়নি। তারপরে মানে বাড়িতে যে বাড়ির লোকজন আর কি, যারা কাজকর্ম করেছিল সে মানে এখানকার সেই সব আর কি লোকজন, মানে একদমই লোক ছিল না, আমরা শেষ ব্যাচ। বাড়ি যেতে যেতে তো একদম 4টা বেশি বেজে গেছিলো অনেক। তো কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল কি, বা ছেলেকে ঘুম পাড়াবো, আর ও না
খেতে চায় না কোনো অনুষ্ঠান বাড়িতে, এর জন্য আরও বেশি আর কি আমার অনুষ্ঠান বাড়ি এসেও আর কি শান্তি নেই, কারণ বাড়িতে গিয়ে আমাকে ওকে খাওয়াতে হয়। এই এখন এমনি দেরি হয়ে গেছে, প্রায় 3:30টার অনেক বেশি বেজে গেছে মনে হয়। এরকম বসে পড়বো এখন আমরা। তো তারপরে ছেলেকে আবার এখান থেকে গিয়ে আমি ছেলেকে ঘুম পাড়াবো, খাওয়াবো, আর বাড়িতে টুকটাক কাজ রয়েই গেছে। আর এমনি কোনো কাজ নেই, ওইদিকে শুধু শ্বশুর আর শাশুড়ি খেয়ে নেবে ও, আর বাড়িতে এমনি আমি যে ভাত টাত দেবো ওরকম কোনো কাজ নেই। সবাই তো এদিক ওদিকে আজকে আমাদের নিমন্ত্রণ। তো এই যে আমার ছেলে বসে আছে, আমরা এখানে বসে পড়েছি। তো যা বললাম আর কি, কিছু না বলেই আর কি নিয়ে নেওয়ার কথা আর কি। এই বেলুনগুলো খুব মানে পড়েছিল গেটের কাছে, বেলুনগুলো দিয়ে এরকম সাজানো ছিল, তো ছেলে দুটো আর আমি দুটো বেলুন নিয়ে নিয়েছি না বলেই আর কি। খুব পছন্দ হয়েছে আমাদের দুজনের দুটো বেলুন, আমরা দুজনে নিয়ে নিয়েছি। বাচ্চাদের আর কি ভালো লাগে, আর আমারও বেশ ভালো লাগে বেলুন। তো সবাইকে টাটা বাই বাই। যদি ব্লগসটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই যে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এখনই আমরা উঠে যাব। তো সবাইকে এখনই ব্লগসটা প্রায় শেষের পথে, তো দেখতে যেতে যেতে তোমাদের আরও কিছু জিনিস দেখাবো। এই যে এখান থেকে এখন উঠে পড়বো, এইদিকে দেখেছো বেশ গাছপালা ভর্তি চারিদিকে, এদিকে অনেকটা বেশ গাছপালাও আছে এই সাইডে আর কি। অতটা বললাম না গরম নেই এই সাইডটা, আমাদের ওই দিকটা যেন বেশি গরম লাগে, আমাদের ঘরটায় আরও বেশি গরম। ওই রাস্তা মানে দুটো জানলা দিয়ে রাস্তা, সেই তাপ আর কি সেগুলো যেন আসে। আর এদিকে মাটির রাস্তা আর কি, চারিদিকে গাছপালা সেরকম আর কি, মানে ফাঁকা ফাঁকা জায়গা না, সবটাই গাছপালা, বেশ ঠান্ডা আছে জায়গাটা, এসে ভালোই লাগলো। তো এখন আমরা বাড়ির পথে চলে যাব। তো ছেলে আর আমরা দুজনেই উঠে পড়বো এখন গাড়িতে, তো এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে যেতে যেতে এখানকার স্কুলটা তোমাদের দেখাবো, প্রাইমারি একটা স্কুল আছে। তো এই যে গাছপালা দেখো, এখানে না লম্বু গাছটা একটু বেশি যেন আমার মনে হয়, আমাদের এই সাইডটা আমার শ্বশুরবাড়ির এইদিকে প্রায় বাড়িতেই দেখি লম্বু গাছ ভর্তি। আর তো এখান থেকে বেরিয়ে গিয়ে এখন আমার তেমন কোনো কাজ নেই, ছেলেকে খাওয়ানো দাওয়ানো এই আর কি কাজ। তো এই যে ছেলেকে এখন উঠিয়ে দেবো গাড়িতে, আর ছেলে বেলুন পেয়ে খুব খুশি হয়েছে। বাচ্চা কাচ্চাদের একটু ভালোই লাগে বেলুন এইসব। এই দেখো মুরগি দৌড়াদৌড়ি করছে, গ্রাম অঞ্চলে এরকম মুরগিও পোষে চারে অনেক লোকজন, এখানে আর কি পুষে থাকে মুরগি টুরগি এইসব। তো এইদিকে আর কি পুষেছিল। তো এখান থেকে এখন আমরা সোজা বাড়ির পথে চলে যাব। এখান থেকে এপাড়ার ওপাড়া যা বলছিলাম, এই যেটা প্রাইমারি স্কুল, এখানে মানে এই পাড়ার প্রাইমারি স্কুল, কিন্তু আমাদের ওখানকার না, এই পাড়ার যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল সে আমাদের বাড়ির পাশেই বাড়ি তার আর কি। আর আমার শ্বশুরমশাই যে হেডমাস্টার ছিল সেটাও আমাদের বাড়ি, আমাদের যে পাড়াটা তার পাশের পাড়াটার। আর ইনি আর আমার শ্বশুরমশাই দুই বন্ধু ছিল, এখানে যে হেডমাস্টার ছিল তিনি। বলতে বলতে বাড়ির কাছাকাছি প্রায় চলেই আসলাম। আমার না এই জায়গাটা খুব ভালো লাগে, এই যে এই কলা বাগানটার পেছনে এখন কলা গাছ হয়ে গেছে, কিন্তু আগে ছিল না। এখানে একটা পুকুর আছে, ওখানে সবাই গল্প করে মাঝে মধ্যে, আমি কখনো আসলে আমি দেখতাম অনেকে বসে বসে গল্প করে, খুব সুন্দর হাওয়া এই সাইডটায়, মানে হাওয়া লাগে আর কি। এ দেখো বেলুনগুলো নিয়ে আমি সোজা এখন বাড়ির পথে, বেশি দূর নেই, দেখতে দেখতে চলে যাবো তোমাদের সাথে এখন বাড়ি, গল্প করতে করতে আর কি। এখনই নেমে পড়বো। এই যে বেলুনগুলো আমি নিয়ে নিয়েছি, ছেলে সামনে বসেছে, ওর বাবার পেছনে আমি বসেছি। এই যে দেখতে দেখতে এখন চলে আসছি। তোমরা বলতে পারবে আমাদের বাড়ি কোনটা? এক্ষুনি নেমে পড়বো। এই যে কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ, চারিদিকে গাছপালা, গ্রাম অঞ্চলে যা হয়ে থাকে আর কি। এখনই নামবো, এই যে আমাদের বাড়ির পাশে আমরা চলে বসেছি, এখন আমরা ঢুকবো। এই যে আমাদের বাড়ি, এখন আমরা বাড়িতে যে নামবো, নেমে এখন মানে যেসব কাজকর্ম সেগুলো গোছাবো। আর ছেলেকে তো আগে সবার আগে ফ্রেশ করে দেবো, ও ঘেমে পুরো একদম মানে ভিজে গেছে জামা। মানে বাচ্চাদের তো এমনি বেশি গরম লাগে, আমাদের বড়দের থেকেও, বড়রা সহ্য করতে পারে কিন্তু বাচ্চারা অতটা সহ্য, ওদের খুব ঘাম হয়। যে এখন ড্রেস সব চেঞ্জ করে একটু পারলে একটু মুখে হাত মুখে ভালো করে জল টল দিয়ে ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো সবাইকে টাটা বাই বাই। তো যদি ব্লগসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। দেখো ছেলে আমার বেলুনগুলো নিয়ে খুব খুশি, খেলা করছে আর কি, আর উড়িয়ে দিচ্ছে, আর পাখার হাওয়ায় আরও বেশি ওরাও মানে এদিক দিয়ে ওদিক চলে যাচ্ছে। ঘরও অগোছালো, মানে একটু কোথাও বেরোতে গেলেই না ঘর দোর এরকম হয়ে যায় আর কি। কেন কে জানে, আমি রেডি হতে গেলেই ঘর দোর নোংরা হয়ে যায়, জামা কাপড় এদিকে খোলা থাকে, ওইদিকে মানে মানে একটু রেডি হতে গেলেও সব এদিক ওদিক অগোছালো হয়ে থাকে। তো এখন ছেলেকে এখন হাত মুখটা একটু ধুয়ে দিয়ে নিই, আর জামা কাপড়টা খুলে দিয়ে